আজকে আমরা ক্লাস 12 এর সেমিস্টার 4 এর দুটি ভেক্টরের গুণ শিখব। এই চ্যাপ্টার থেকে একটা 3 নম্বর অঙ্ক তোমাদের পরীক্ষা আসবে। আর গুণ আমাদের দু রকমের আছে, একটা স্কেলার গুণ, একটা ভেক্টর গুণ। এই গুণের মাধ্যমে আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ সেটা বার করতে পারি, যেটা তোমরা ক্লাস 11 এর ফিজিক্সে শিখে এসছো। আমরা আজকে তারপর থেকে বা সেখান থেকে শুরু করছি। কি কি আছে, যা যা সূত্র আছে সূত্রগুলো একটু বলি। প্রথমে আছে স্কেলার গুণ। প্রথমে আমরা স্কেলার গুণটাকে লিখবো, যা যা আছে স্কেলার গুণ নিয়ে সবগুলো বলবো। কথা না, ধরো এ ভেক্টর হচ্ছে x1 বা a1 দিতে পারো, a1 i ক্যাপ। কেউ লিখবে না, বুঝে নাও একবারে, আমি তখন লাস্টে লিখবে a1 i ক্যাপ, a2 j ক্যাপ, a3 k ক্যাপ। এটা এ ভেক্টর। আর বি ভেক্টর আছে b1 i ক্যাপ, b2 j ক্যাপ, আর ধরো b3 k ক্যাপ। আমাকে বললো এদের ডট প্রোডাক্ট করতে বা ডট গুণ করতে। ডট গুণ বা স্কেলার গুণ আমাদের যে পাতি যে আমরা গুণ শিখেছি ছোটবেলায় সেরকমই। যেমন এটা করতে গেলে আগে লাগবে একক ভেক্টরগুলোর সাথে গুণগুলো বলছি আমি। i ডট i এটা গুণ করলে হবে 1, j ডট j গুণ করলে হবে 1, k ডট k গুণ করলে 1। একই একক ভেক্টর থাকলে তাদের মধ্যে ডট গুণ করলে 1, আর বাদ বাকি সব হচ্ছে 0। অর্থাৎ i ভেক্টরের সাথে আমি যদি যে ভেক্টরে ডট করি, একক ভেক্টর ডট করি, তার মান আসবে 0, বা যে সাথে কে এর যদি ডট করা হয় তাও 0। মোট কথা একই একক ভেক্টর থাকলে তাদের ডট করলে 1, বাদ বাকি সব 0। এটা এখানে কাজে লাগবে। এই যে a ডট b যদি আমরা এদেরকে গুণ করি, এমনি নর্মাল যেরকম গুণ করতাম আমরা সেরকম, এই এখানে মোট 3টে, এখানে 3টে, আমাকে গুণ করলে তোমার 9টা জিনিস আসার কথা। কিন্তু এই যে a1 প্রথমটা গুণ করলে কত হবে, a1 i ক্যাপ b1 i ক্যাপ, তাই তো? মানে a1 b1 i ক্যাপ i ক্যাপ। তাহলে i ক্যাপ আর i ক্যাপ ডট করলে কত হবে, সেটা 1। তাহলে এটা হয়ে যাবে শুধুমাত্র a1 b1। এবার এইটা দিয়ে যখন এটাকে ডট করব, a1 b1 i ক্যাপ j ক্যাপ, এই i আর j ডট করলে কত আসবে, 0। তাহলে এটা কত হয়ে যাবে, শুধুমাত্র 0 হয়ে যাবে এরকম। তাহলে এরকম এটা দিয়ে যখন এটা গুণ করো সেটাও 0 আসবে, এরকম করে যাবে। তাহলে এগুলো লেখার আমার প্রয়োজন নেই। তাহলে কোনটা কোনটা আমরা মান পাবো, এইটা দিয়ে যখন আমি এইটাকে গুণ করব তখন মান পাবো, এইটা দিয়ে যখন এইটাকে গুণ করবো তখন মান পাবো। সেটা কি হবে, a2 b2, আর এটা দিয়ে যখন এটা গুণ করব a3 b3। এটা হচ্ছে আমার a ডট b। কিন্তু এটাতে কোণ তো বোঝাচ্ছে না, শুধুমাত্র ডট প্রোডাক্টটা বোঝাচ্ছে। ধরো দুটো ভেক্টর আছে, তাদের মধ্যবর্তী কোণ। ধরো এই একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে, এই কোণটা হচ্ছে থিটা, হলো? তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাই এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এ আর বি মধ্যবর্তী কোণ থিটা হলে সূত্র হচ্ছে cos থিটা সমান সমান a ডট বি বাই মড এ মড বি। এটা হচ্ছে cos থিটা সূত্র। এইবার a ডট বি সেটা করলে কত পাবো, আমরা এই মানটা পাবো। মানটা কত আছে, a1 b1 a2 b2 a3 b3 বাই, আর মডের মানটা কত হবে, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার, তাই তো?
আর মড বির মানটা কত হবে? b1 স্কোয়ার, b2 স্কোয়ার আর b3 স্কোয়ার। এই হচ্ছে আমার দুটো মান, ঠিক আছে? পরিষ্কার বোঝা যাচ্ছে দেখো লেখাটা আছে? ঘোলা লাগছে না তো? এটা যে cos থিটার মান, যদি এই মানটা 0 হয়ে যায়, a1 b1 প্লাস a2 b2 a3 b3, তাহলে টোটালটা 0 হয়ে যাবে। cos কত ডিগ্রি মান? 0, 90। তার মানে a ভেক্টরটা আর b ভেক্টরটা পরস্পর কি হবে? লম্ব, বা এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলো। যদি এদের অনুপাতটা সমান হয়, অর্থাৎ a1 বাই b1 সমান a2 বাই b2 সমান a3 বাই b3 সমান আছে, তাহলে কি হবে? তারা সমান্তরাল। এ ভেক্টর আর বি ভেক্টরটা সমান্তরাল বা সমরেখা, একই রেখায় থাকবে। সমান্তরাল বা সমরেখা দুটোতেই একই শর্ত হলো। এইবার অঙ্ক চলে এসছে। ধরো বললো আচ্ছা এ ডট বি প্লাস সি, ঠিক আছে? এটা ডট এম নর্মাল যেরকম গুণ করতাম আমরা সেরকম। কত হবে? এ ডট বি প্লাস এ ডট সি। ডটের ক্ষেত্রে এ ডট বি করলে যা পাওয়া যায় আর বি ডট এ করলে আমরা একই মান পাবো, ঠিক আছে? ডটের ক্ষেত্রে দুটো সেম জিনিসে ডট করলাম এ ডটে, তার মানে কি এটা এ স্কোয়ার লিখতে পারি আমরা। এটাকে লেখা যাবে মড এ তার স্কোয়ার। আর যদি তোমায় বলে দেয় যে এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের স্কেলার অভিক্ষেপ, স্কেলার অভিক্ষেপ কার অভিমুখে? এ ভেক্টর অভিমুখে। তাহলে হবে হচ্ছে এ ডট বি, যার অভিমুখে সেটা নিচে। এ ভেক্টর অভিমুখে বললে এটা নিচে বসবে, এটা স্কেলার অভিক্ষেপ। আচ্ছা, অভিক্ষেপটা কি মনে আছে তো সবার? এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এটা যে এ ভেক্টর হয়, এটা বি ভেক্টর হয়, এর উপর যে লম্বভাবে আলো পড়ে তার ফলে নিচে যে ছায়াটা পড়বে, এই ছায়াটা হচ্ছে অভিক্ষেপ হলো। এইবার গেল স্কেলারের এইটুকুই জিনিস আছে, বুঝলে? দেখিনি একবার, স্কেলার গুণফল গুণফল গুণফল, স্কেলার এইটুকুই আছে, আর কিছু নেই। এবার আমরা ভেক্টর গুণ শিখব। ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট, ঠিক আছে? ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্টটা দেখো, এ ভেক্টরটা আগের বার যা ছিল সেটাই ধরলাম আমরা। কি ধরেছিলাম আগের বার? এই ভেক্টরটাকে এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ, বি ওয়ান আই ক্যাপ, বি টু জে ক্যাপ, বি থ্রি কে ক্যাপ। এ ভেক্টর বি ভেক্টর পেলাম। ক্রস গুণের ক্ষেত্রে সেম সেম জিনিসের ক্রস করলে 0, হলো। কিন্তু বাকিগুলো একটা মান থাকবে, সেই মানটা বার করতে হবে এই ছক থেকে। আই জে কে,
আমি যদি আই এর সাথে জে কে ক্রস করি তাহলে পাবো কে, আই জে হলে কে, জে কে হলে কত হবে, জে কে মশলা আছে না একটা, জে কে মশলা, কে আই হলে, আই তো নাকি এটা, কে আই হলে জি, তাই তো। আর যদি এটা উল্টো, হ্যাঁ কি হচ্ছে, আর যদি উল্টো দিকে যায়, উল্টো যায় মানে আই আর কে হলে মাইনাস জে, তারপর কে আর জে হলে মাইনাস আই, আর জে আর আই হলে মাইনাস জে। তো এখান থেকে তুমি দেখো এ ক্রস বি করলে যা পাবা মাইনাস অফ বি ক্রস এ করলে সেম জিনিস পাওয়া যায়, ঠিক আছে। এইবার আমরা যদি এ ক্রস বি, এ ভেক্টর দিয়ে দিয়েছে, বি ভেক্টর দিয়ে দিয়েছে, তোমায় এ ক্রস বি বার করতে বললো, কি করে করবো আমরা, ডিটারমিনেন্টের মধ্যে এখানে আই জে কে লিখলাম, আর এ ভেক্টরটা আগে আছে, তার এ ভেক্টরের যে সহগগুলো আছে এই এ ওয়ান এ টু এ থ্রি এগুলোকে লিখলাম, বি ওয়ান বি টু বি থ্রি, এই মানটা পেলে মানে এই মানটাকে যা পাবো সেটাই হচ্ছে এ ক্রস বির মানটা। কেউ কেউ এইভাবে বার করতে পারে, কেউ কেউ এই সূত্র দিয়ে বার করতে পারে। মানে আমি যদি এটা গুণ করি, প্রথমে এইটা এটা গুণ করলে কত হবে, এ ওয়ান বি ওয়ান আই ক্রস আই, আই ক্রস আই মানে জিরো হয়ে যাবে, হবে না। তবে এটার সাথে এটা যদি গুণ করি আমি, এ ওয়ান বি টু আই ক্রস জে, আই ক্রস জে করলে কি হবে কে, ওরকম করে করে বসাতে হবে, ওটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তার থেকে এটা করলে ভুলটা সম্ভাবনা কম থাকে। এটা এ ক্রস বি পেলাম। এইবার যদি আমি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ দুই বার করি, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে, এখান থেকে সাইন থিটা সূত্র হবে, হ্যাঁ শুনে নাও আগে, এ ক্রস বি সমান সমান মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। এই এন ক্যাপটা শুধুমাত্র এদেরকে দিকটা নির্দেশ করবে, আর কোনো কাজ নেই, প্লাস হবে না মাইনাস হবে সেই দিকটা শুধু নির্দেশ করবে। কিন্তু এখান থেকে যদি তোমাকে যদি বলে থিটা বার করো, তাহলে সাইন থিটা সমান সমান হবে মড এ ক্রস বি বাই মড এ মড বি, এটা সাইন থিটার মান। এইবার এ ক্রস বি মানে পেলাম এটা, ধরো এরকম আছে এ ভেক্টর ক্রস বি প্লাস সি ভেক্টর, তাহলে কি পাবো আমরা, এ ক্রস বি প্লাস এ ক্রস সি হলো। আর যদি বলে এরকম এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের ভেক্টর অভিক্ষেপ, এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের কি হয়েছে, সমস্যা কি বল, হ্যাঁ কার, এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের ভেক্টর অভিক্ষেপ, এটা যদি বলে তাহলে এইটার আর এইটার আগে স্কেলার অভিক্ষেপটা বার করবা, কার অভিমুখে, এ ভেক্টরের, তার নিচে হবে মডে, এটা স্কেলার অভিক্ষেপ হলো। স্কেলার অভিক্ষেপ বার করার পরে নিচে যেটা আছে তার আবার একক ভেক্টর দিয়ে গুণ হবে, এ বাই মডে, বোঝা গেল, এ হচ্ছে আমার ভেক্টর অভিক্ষেপ। এইবার এই ধরো একটা ত্রিভুজ বলে দিল, ত্রিভুজ এবিসি, বা এটা এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, বললো এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল,
হাফ মড এ ক্রস বি, এ আর বি ভেক্টরে ক্রস করে তার মড, ঠিক আছে। এবার যদি একটা সামান্তরিক দিয়ে দেয়, এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর। আচ্ছা, এইটাকে যে মাঝখানে ভাগ করি, তাহলে দুটো সর্বসম ত্রিভুজ ভাগ হবে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এটা তাই হবে। তাহলে এটা নাম দাও এ বি সি ডি, ধরো নাম দিলাম। তাহলে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? এইটা যা আসবে তার ডবল, তার মানে হাফটা থাকবে না, হলো। এইবার তোর একটা সামান্তরিক দিয়েছে যার বাহু না দিয়ে কর্ণর মানটা দিয়ে দিয়েছে, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, এই কর্ণটা D1 আর এটা ধরো D2। এবার এদের ক্ষেত্রফল একই নাম দিলাম ABCD, একই জিনিস। তখন হচ্ছে হাফ ইন্টু ডিটারমিনেন্টের মধ্যে D1 D2, ঠিক আছে। যদি ক্ষেত্রফল বার করার সময় কর্ণ দিয়ে দেয় তাহলে সূত্র হচ্ছে এইটা, আর বাহু দিলে সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে। আর কিছু নাই, এইটুকুর উপরেই হচ্ছে গিয়ে টোটাল চ্যাপ্টারটা, ঠিক আছে। দেখো তোমাদের আজকে 2 নম্বর অঙ্কগুলো যতগুলো আছে, আজকে 2 নম্বর যতগুলো অঙ্ক আছে সেগুলো করাবো। ফার্স্ট কি বলেছে দেখো, বই বার করো, যেটা যেটা এখানে থাকছে ওটা দাগিয়ে দিয়ে নিও। 2-4 পেজ নম্বর দেওয়া আছে, দেখো 36-37, বুঝেছো? লাগবে না, আমার বই লাগবে কি জন্য। এখানে কি বলেছে, প্রথমে এ ভেক্টরটা দিয়ে দিয়েছে, বি ভেক্টর দিয়ে দিয়েছে, ভেক্টর দুটি স্কেলার গুণ করতে বলেছে। স্কেলার গুণ মানে কি, ডট গুণ, তাই তো। তাহলে এ ভেক্টর বি ভেক্টর ডট গুণ করতে হবে, মানে এ ডট বি। বলো এ ডট বি করলে কথা, তোমরাই বলো, বলো 2, তাই তো, মাইনাস মাইনাস প্লাস 10, অ্যান্সার কত হলো তাহলে 0। তাহলে এ ডট বি বি কত পেলাম, 0। তাহলে দুটো স্কেলার গুণ করলে 0। তাদের মধ্যবর্তী কোণ, যখন আমরা জানি যে এ ডট বি 0 হবে, তখন কোনটা কত ডিগ্রি হবে, তাহলে থিটা হচ্ছে 90 ডিগ্রি। যদি এটা 0 না আসতো, তাহলে আমরা এই সূত্র দিয়ে করতাম, এ ডট বি, সরি কস থিটা সমান সমান এ ডট বি বাই মডে মড, এই সূত্র দিয়ে করতাম। এ ডট বির মানটা পেয়ে গেছি, মডের মানটা বার করতাম, মড বির মানটা বার করতাম, বসিয়ে দিতাম, বোঝা গেল। নেক্সট, এটা হচ্ছে 3-এর 3 দাগ। আমি প্রতিটা দাগের একটা একটা করে অঙ্ক বলে দিচ্ছি। 3-এর 3 দাগ কি বলেছে, আলফা ভেক্টর বলে দিয়েছে, বিটা ভেক্টর বলে দিয়েছে, ভেক্টর দুটি পরস্পর লম্ব, সেটা তোমাকে দেখাতে বলেছে। লম্ব মানে কি করতে হবে, একই জিনিস না, ডট করলে 0। তার মানে আলফা আর বিটা এই ডট করব, কত হবে দেখো তো, মাইনাস মাইনাস প্লাস 6, প্লাসে মাইনাসে মাইনাস 2, -4, অ্যান্সার 0 আসলো, তাহলে দেখানো হয়ে গেল। তখন এই আলফা ভেক্টরটা বিটা ভেক্টরটা লম্ব, বোঝা গেল। 5-এর 3 দাগ, আলফা ভেক্টরটা এইভাবে লিখেছে, মানে আলফা ভেক্টরটা বা আলফা বা এ যা আছে, এটা হচ্ছে তোমার আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস, এই কথা বলবে না, 3K ক্যাপ। আর বি ভেক্টরটা কত বলেছে, হ্যাঁ বলো বইতে। আচ্ছা, এটা তাহলে এম ছিল তাই তো, এখানে এটা এম হবে, হ্যাঁ টাইপিং এ ভুল আছে, এম, তাহলে এটা কত হবে, এম কে ভেক্টর, ঠিক আছে। এটা ঠিক আছে তো, তাহলে 4i ক্যাপ প্লাস এম জে ক্যাপ, বলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে এম এর মানটা নির্ণয় করো, ঠিক আছে। যেহেতু লম্ব, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরটা কি আছে, লম্ব বলেছে না, তারপরে এদের মধ্যে ডট করলে কি পাবো আমরা, 0। ডট করলে বলো কত আসছে, 4 প্লাস এম মাইনাস 3m, তাই তো, 2m মাইনাস m মানে 2, তাই তো, এ মানে 2 পেয়ে গেলাম, বোঝাচ্ছে, বোঝনি, হ্যাঁ ঠিক আছে, জানলা খুলে দেবো, খুলে দেবো।
ব্যবসা গরম লাগছে। বাইরে সাউন্ড আসছে না তো কিছু? ঠিক আছে। পোকা ঢুকছে? আবার দিয়ে দাও। আরে পোকা কি ওইদিকে ঢুকবে না? কি বলছো? তাহলে এখান থেকে খুলে দিও। এদিকে ওরা অশিক্ষিত, বোঝে না, দিক দিয়ে আসে না। চলো তারপরে এ ভেক্টরটা বলেছে এইটা, বি ভেক্টর বলেছে এইটা। আজকে ফ্যানটা বন্ধ করা নেই। এদের ভেক্টর দুটির মধ্যবর্তী সরি লম্ব দেখাতে বলেছে। তাহলে তোমরা আগে আলফা প্লাস বিটা বা এ প্লাস বি বার করো। করলে কথা বলো। ভেক্টর যোগ মানে নর্মাল যেরকম যোগ করি আমরা সেরকম। 4i প্লাস জে, এবার এ মাইনাস বি বার করতে বলেছে ওরা। এ মাইনাস বি করলে কত আসবে? -2i ক্যাপ, দাঁড়া দাঁড়া, -2i ক্যাপ, তারপরে +3j ক্যাপ মাইনাস, এইবার এদের মধ্যে ভেক্টর দুটি পরস্পর লম্ব দেখাতে বলেছে, মানে এই দুটো ডট করতে হবে, মানে আলফা প্লাস বিটা ডট আলফা মাইনাস বিটা, এটা করে দেখাতে হবে 0। প্রথম করলে কত হবে? 4 দুগুনি 8, এটা করলে কত আসবে? 3, মাইনাস মানে প্লাস 5, অ্যান্সার তো প্রমাণিত হয়ে গেল। হলো? এটা আসবে। কত হবে তাহলে এটা? এ ভেক্টরের উপর, তাই তো? এ ডট বি এ ভেক্টরের উপরে, তাহলে মড এ আর এ ডট বি বাই এটা, ওই বি ভেক্টর অভিমুখে তো এ ডট বি বাই, আচ্ছা এ ডট বি করলে কত পাচ্ছি বলো তো? 1 মাইনাস, তারপরটা মাইনাস, আবার 2 বাই, মড বি করলে কত পাবো? √3, 1 1 1, তাই না? তাহলে কত আসছে? -3 বাই √3, -√3। হলো? আর এটা কি হবে? এটার সাথে এর একক ভেক্টরটা কি হবে? এটা তো -√3 পেয়ে গেছি, বি বাই মড বি, তাহলে বি মানে এইটা বাই মড বি, মড বি করলে কত হবে? তাই তো, √3 তো, মাইনাসে গুণ করলে -i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে, বোঝা গেল? এটা যা আছে একই রকম এটা করতে হবে। হলো? 11 দাগ, এ ভেক্টরের উপরে বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। অভিক্ষেপ এখানে যদি বলে দিয়েছে আলাদা করে, স্কেলার হবে না ভেক্টর হবে? যদি তোমাকে আলাদা করে না বলে দেয় সেটা স্কেলার হবে, ঠিক আছে? যদি আলাদা করে কোনো কিছু না বলে সেটা স্কেলার অভিক্ষেপ। যেখানে এ ভেক্টরটা বলে দিয়েছে, আচ্ছা তাহলে কি বলেছে? এ ভেক্টরের উপরে মানে এটা হচ্ছে নিচে বসবে, তার মানে হবে কত? উপরে এ ভেক্টর ডট এই মানটা যা হবে সেটাই। তাহলে বি প্লাস সি তো বার করতে বলেছে না? এ মানে কত আছে? এ মানে বলেছে আই প্লাস, লাইটটা মনে হয় আপনার দেখা যায় না, i+2j প্লাস কে, তাই তো? না কি আছে? বি ভেক্টরটা, এইটা বি ভেক্টর তো, বি আর সি যোগ করলে কত হবে? 2i, আর জে নেই তো না, তাহলে এইটা 3 হবে, আর কে হচ্ছে কত? 2k, আর মডে মানে এইটাই। ডট করলে কত আছে উপরে? 2, তারপরে 3 দুগুনি 6 প্লাস 2 বাই রুট, এটা কত হবে? 1 4 1, 6 আর 4 10, 10 বাই 4 5 6 √6। হলো?
হুম। উফ, এই 12 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, 3টে অঙ্ক আছে, 3টে ইম্পর্টেন্ট। মড এ মড বি এ ডট বি দেওয়া আছে, এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। আমি ধরলাম মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তাহলে কস থিটা মানে কত হবে? এ ডট বি, ওই এ ডট বি বাই মড এ মড বি। এ ডট বি মানে কত ছিল? আর মড এ মানে, মড বি মানে 2, তাই তো? এটা কাটাকুটি করে কত আসছে বলতো? 1/√2। তা থিটা মানে কত ডিগ্রি? হয়ে গেল। কি হয়েছে বলো, সমস্যা কি? বুঝতে পারছো না? দেখো তাহলে দিয়ে, এত ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে যে কোণ করেছে। আচ্ছা, আগের দিন ওই মনে আছে দিক কোসাইন দিয়ে করেছিলাম, 3টে অক্ষর সাথে সেম কোণ তৈরি করে। দেখবা ভেক্টরের ওই একটা অঙ্ক ছিল 25 দাগে, ছিল 25 দাগে, ফার্স্ট চ্যাপ্টারে 25 দাগে ছিল। এই যে সেম কোণ তৈরি করে, এখানে শুধুমাত্র বলেছে ওয়াই অক্ষের সাথে যে কোণ করেছে। তাহলে এটা ডিআরটা কত আগে তাই বলো? এই ডিরেকশন রেশিওটা কত আছে? √2 1 1। আর এটাকে যদি আমি এ ভেক্টর ধরে নিই, কথার কথা, তাহলে মড এ ভেক্টর তার মানটা কত হবে? √2 এইটা এটা, তাই তো? তাহলে কত হবে? 2। যদি এক্স অক্ষ চাইতো, চাইনি, যদি এক্স অক্ষ চাইতো তাহলে তো কস আলফা, তার মানটা কত হতো আমাদের? √2/2, কাটাকুটি করে 1/√2, তাই তো? এবার যদি যদি বলো ওয়াই অক্ষ, তাহলে কত হবে? কস বিটা 1/2। যদি বলে জেড অক্ষ, তাহলে হচ্ছে কস গামা, এটা 1/2। আমাকে চেয়েছে কি? আহ, যে কোণ করেছে মানে থিটা বার করতে হবে। তাহলে কস বিটার মান যদি হাফ হয়, কস কত ডিগ্রি মান হাফ? 60 ডিগ্রি। হলো? বোঝা গেল? কি হয়েছে বাবা? কোমর ব্যাকা ওইদিকে, এদিকে দেখো, যখনই ঘুরি তখনই হয় তুমি ওইদিক ঘোরো না ওইদিক ঘোরো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্মার্ট, খুব স্মার্ট তুমি। দেখো, যদি এ ভেক্টর বি ভেক্টর এমন দুটি ভেক্টর যে মডের মান এত, মড বির মান এত, আর এ ডট বি মান এত অত, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। বলেছে কি? এ মাইনাস বি তার মড বলেছে না? খেয়াল করে দেখো, আমি প্রথমে এটা স্কোয়ারের মানটা বার করবো। আমরা কি জানতাম? মড এ তার স্কোয়ার, এটা মানে কি হবে? এ ডট এ। তাহলে এর মানটাকে বার করার সময় আমি কি অ্যাপ্লাই করব? এটা ডট এটা, এটাকে আমরা গুণ করি, তাহলে এই এ ভেক্টরটা দিয়ে প্রথমে এইটা গুণ হবে, মাইনাস, এবার এই ডট করলে কি পাবো আমরা? এ ডট এ মাইনাস এ ডট বি মাইনাস বি ডট এ প্লাস বি ডট বি। আমরা মড এ তার স্কোয়ার এটাকে লিখতে, সরি, এ ডট এটাকে লিখতে পারি মড এ তার স্কোয়ার। আচ্ছা, আমরা জানি এ ডট বি আর বি ডট এ দুটো একই জিনিস, তাই জন্য এটা 2 a ডট বি হয়ে গেল। হলো? আর এটাকে লিখলাম আমরা মড বি তার স্কোয়ার, করলে এটাকে লিখলাম। হলো? মড এ মানটা কত বলা ছিল? 2 মাইনাস 2, এ ডট বির মানটা কত বলা ছিল? 4 প্লাস মড বি কত বলা ছিল? 3। তাহলে 3 2 দুগুণি 4 বিয়োগ 8 যোগ 3 3 9, 5। তাহলে স্কোয়ারের মানটা যদি 5 হয়, এটা কিন্তু কখনোই মাইনাস হবে না, ঠিক আছে? মড আছে, কত হবে অ্যান্সারটা? √5। বোঝা গেল? হ্যাঁ, বুঝছো? তোমরা দুজন কালকে তো ব্যাচে গিয়ে এগুলো ছেড়ে অন্যগুলো করবা, ঠিক আছে? বোঝো নাই? হুম, এগুলো হয়নি তো এগুলো। হ্যাঁ, শুধু সূত্র হয়েছে ব্যাচে।
এটা করে কতক্ষণ লাগবে? মিনিট 15 লাগবে, 20। এ ভেক্টর বি ভেক্টর এ ক্রস বি বলে দেওয়া আছে, তাহলে এম এর মান বার করতে হবে। আচ্ছা, এ ক্রস বি বার করবো কি করে আমরা? ওই আই জে কে ডিটারমিনেট করে। প্রথমে এ ক্রস বিটা আগে বার করি। আই জে কে 2 -2 1 1 1 -1, এটা করলে কত হবে? আই একবারে করলে কত? 2 -1 মানে আই আসবে, তাই তো? মাইনাস জে লিখলাম, এইটা বাদ এইটা বাদ, -2 -1 -3, ঠিক করলাম তো? কে এর জন্য কত হবে? এটা বাদ এটা বাদ, 2 অক্ষে 2 যোগ আবার 2, 4k হলো। বলেছে ওরা এ ক্রস বি, তার আবার ডেট মানে মড আছে। এটা করলে কত? মড করলে রুট 1 9 16 √26, তাহলে মান বসাই। √26 সমান সমান √13 মধ্যে, এমটা কি রুটের মধ্যেই আছে দেখো তো? আচ্ছা, দুপাশে স্কোয়ার করে দাও। 26 ইকুয়াল টু 13 এম, এম ইকুয়াল টু 2, বুঝতে পারলে? 16 1 মড এ মড বি এ ক্রস বি বলেছে এ আর বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। যেহেতু ক্রসের মান দেওয়া আছে, তাহলে কোন সূত্র করতে হবে আমাকে? এখানে সাইনের সূত্র, মানে আমাকে সাইন থিটা সমান সমান মড এ ক্রস বি বাই মড এ মড। এ ক্রস বি মানে কত? 6, মড এ মানে 3, মড বি মানে 4, হাফ। সাইন কত ডিগ্রি মান হাফ? 30 ডিগ্রি। এইটা তোমরা বলো তো কি করে করতে হবে? এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, দেওয়া নেই বলে আছে, আর এ ক্রস বি তিনটি একক ভেক্টর, মানে এই তিনটি হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর মানে কি হয়? একক ভেক্টর ডেট করলে কত হবে আমরা? মানে মড করলে, এককের মড করলে 1 হয়। তুমি যেটা বলছো এটা হচ্ছে দুটো একক ভেক্টর অন্তর হচ্ছে √3, আর দুটো একক ভেক্টর সমষ্টি হচ্ছে 1। তাহলে মড এ মড বি আর এ ক্রস বি তিনটে মানে কত? 1, যেহেতু একক ভেক্টর তিনটেই। তাহলে এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান, হ্যাঁ, তাহলে কি করে করবো আমরা? মধ্যবর্তী কোণের মান কি সাইন থিটা সূত্র দিয়ে করতে হবে না? সাইন থিটা ইকুয়াল টু মড অফ এ ক্রস বি মড এ মড, সব তো 1 চলে আসলো। সাইন কত ডিগ্রি মান? 1 হয়ে গেল, বোঝা গেল? আমাদের সামনের দিন ভেক্টরের যে একের পর একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? ওই 3টে ভেক্টরের স্কেলার গুণ, ওটা শেষ হয়ে যাবে। রোববার দিন দিক কোষান শেষ, তারপরে বুধবার সরলরেখা একদিনে শেষ। তার মানে তোমার 1 2 3 আর 3টে ক্লাস করলে আমার ভেক্টর শেষ। আর 3টে ক্লাস করলে মানে আজকে ছাড়া 3টে ক্লাসে ভেক্টর শেষ, ঠিক আছে? পর এক্সাম তোমার আংশিক সমাকল প্রতি রোববার করে এক্সাম থাকবে। হ্যাঁ, রোববার করে। হুম। যদি দুটি ভেক্টর এ ও বি এমন যে এ ডট বি ইকুয়াল টু এ ক্রস বি হয়, তবে এ আর বির মধ্যবর্তী কোণ। আচ্ছা, এ ডট বি মানে কত? মড এ মড বি কস থিটা, আবার মড দিয়েছে, তাহলে কি হবে? মড এ মড বি কস থিটার মড দিয়ে দাও, ঠিক আছে? এই আর কিছুই না। এ ক্রস বি করলে কত হবে? মড এ মড বি, মড দিতে পারো না দিতে পারো, অসুবিধা কিছু। এখানে কাটাকুটি করে কি হবে? এরা না দিলে হবে, তার সাথে সাথে কস থিটা কাটাকুটি করে ট্যান থিটা মানে কত? 1, থিটা মানে কত হবে? হয়েছে?
16 পরে আচ্ছা এখানে কি বলেছে দুটি ভেক্টর মধ্যে এ ভেক্টরটা বলেছে বি ভেক্টরটা বলেছে এ ক্রস বি ভেক্টরের মান মানে কি এ ক্রস বি ভেক্টরের মান মানে কি মড। তার মানে এখানে তোমার বলে দিয়েছে এ ক্রস বি এর মানটাও এক এটা বলে দিয়েছে। তারপরে কি বলেছে এ ভেক্টর আর বি ভেক্টরের দুটি মধ্যবর্তী কোণ। তাহলে সেই আবার সাইন থিটা সূত্র দিয়ে করতে আমাকে। সব সোজা সোজা অঙ্কগুলি করছি মানে বইতে সোজাগুলি আসে। এ ক্রস বি মানে 1, মড এ মানে কত √3, মড বি মানে 2/√3। এটা কাটাকুটি করে কত হবে √3/2। সাইন কত ডিগ্রি মান √3/2 60 ডিগ্রি। সতেরো 2। আচ্ছা এটা কি বলেছে দেখো এই ভেক্টরটা আর এই ভেক্টরটা ক্রস করলে কি পাবো আমরা 0, তাই তো। এটা দুভাবে করা যায়, একটা হচ্ছে একদম ডাইরেক্ট ক্রস করতে পারো, সেখান থেকে তুমি পি এর মানটা বার করতে পারো, অথবা দুটো ভেক্টরে ক্রস করলে 0 মানে কি তারা সমান্তরাল। বুঝনি, দুটি ভেক্টর যখন সমান্তরাল হয় তখন তাদের ক্রস করলে কি হবে 0 আসবে, মানে এরা আসলে সমান্তরাল ভেক্টর। ঠিক আছে, তাহলে কত হবে 2/1 6/3 -27/p। খেয়াল করে দেখো 2/1 এটা মানে 2/1, এটা যদি আলাদা আসতো তাহলে কিন্তু অঙ্ক হতো না। তাহলে এটা মানে কত হবে p মানে p ইকুয়াল টু -27/2। অ্যান্সার দেখো তো, এটা ঘুমচুক অ্যান্সার 17/2 মাইনাস তো ये कैसे हुआ। তাহলে এটা কি প্লাস আছে দেখো তো বইতে। আচ্ছা এটা ভুল ভুল টোকা ছিল, এটা প্লাস ছিল বইতে, তাই জন্য বললাম কেমন একটা লাগলো করে। হলো 17, এটা হয়ে গেল। 18/2 সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করো যার পরপর 4টে শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে। তাহলে এই হচ্ছে আমার সামান্তরিক এ বি সি ডি। সামান্তরিক ক্ষেত্রফল দুটো বার করার পদ্ধতি আছে, কর্ণ দিয়ে করতে পারো, বাহু দিয়ে করতে পারো, যার যেটা ইচ্ছা। আমি ধরলাম এ বিটা বার করো, ঠিক আছে। এ বিন্দুটা কত বলেছে 0 -3 -1, 0 -3 -1। বি কত বলেছে 2 1 -1। সি কত বলেছে 3 -3 এইটা। ডি কত বলেছে 1 -7/2। যদি তোমরা বাহু দিয়ে করো তাহলে কি করতে হবে এ বি বাহু বার করতে হবে আর এডিটা বার করতে হবে। তাহলে এ বি মানে কি হয় মনে আছে ও বি মাইনাস হয়ে না, এ বি মানে ও বি মাইনাস হয়ে, তাহলে 2 থেকে 0 বিয়োগ করলে কত হবে 2 হবে, ঠিক হয়ে গেল 2i ক্যাপ। 1 যোগ 3 মানে +4, -1 -1 কেটে গেল তাই না, 0 হয়ে গেল। এ বি লাগবে আর কি লাগবে এ ডি ভেক্টর ধরে লাগবে, এডি করলে কত হবে ডি মাইনাস এ 1 বিয়োগ 0 কত হবে আই ক্যাপ, -7 যোগ 3 তো কত হবে -4 জে ক্যাপ। আর একটা কি আসছে হ্যাঁ 2 যোগ 1 3 কে ক্যাপ। এবার কি করতে প্রথমে আমাকে এই দুটো ক্রস করতে হবে তাই না, আগে এইটা আর এইটা ক্রস ভেক্টর বার করতে হবে। ক্রসের মানটা কি করে পাবো, এখানে আই জে কে 2 4 0 1 -4 3 মান বার করি আমরা। আই এর জন্য কত হবে 3 4 12 12 আই ক্যাপ, জেড এইটা বাদ 3 দুগুণি 6 0 তাহলে -6 জে ক্যাপ হলো। লাস্টে এটা বাদ 4 দুগুণি 8 -8 -4 -12 কে ক্যাপ। আমাকে তো বার করতে সূত্রটা কি এই দুটোর ক্রস করে তার আবার কি মড, তাহলে অ্যান্সারটা হচ্ছে এইটা আসবে এ বি
হলো কি পাবো তাহলে আমরা